নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আজকে আগস্ট মাসের 7 তারিখ 2024 সাল। আগে বলা হয়েছিল যে অনেক জেলাতে ভারী বৃষ্টির কথা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। তবে আপডেটে কতটা পরিবর্তন এলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আপনাদের জানাবো। নতুন কোনো সিস্টেম আসছে কিনা সেটাও আপনাদের জানিয়ে দেবো। বর্তমানে যে সিস্টেমটি ছিল সেটা কোথায় রয়েছে, কিভাবে এগোচ্ছে সেটাও আপনাদের জানাবো। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আপনাদের সিস্টেমের খবর দেবো। সিস্টেমটি পূর্ব রাজস্থান সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং আজকে সকালও বা দুপুরের মধ্যে সেটি একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হবে এমনটা জানা যাচ্ছে, অর্থাৎ শক্তি হারিয়ে ফেলবে। তবুও নিম্নচাপ বা ডিপ্রেশন যাই হোক না কেন, সেখানে একটা প্রভাব কিন্তু থাকবে, বিশেষ করে পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। তাই রয়েছে অন্যান্য রাজ্য, যেমন রয়েছে গুজরাট, সঙ্গে রয়েছে রাজস্থান, এছাড়া পার্শ্ববর্তী দু একটা রাজ্যে বেশ ভালো রকম কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু নেই। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে তারা পরিষ্কার করে জানিয়েছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গায় নয়, কিছু কিছু জায়গায় কিন্তু হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে অনেক জায়গায় হবে কি না সেটা বলা যাচ্ছে না, তবে সিস্টেম দেখাচ্ছে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু চলতে পারে। এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, আগে ছিল, এই মুহূর্তে নেই। সেখানেও জানা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কোথাও কোথাও দু এক পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে আজকে। অন্যদিকে ঝাড়গ্রাম জেলাতে কোনো সতর্কবার্তা প্রচণ্ডভাবে নেই, তবে বলা হয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া জেলার দিকে ভারী বৃষ্টির খবর কিন্তু রয়েছে আজকে, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা আজকে রয়েছে। আগে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেই খবর নেই। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটে জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানেও মূলত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে, এমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে আজকে কোথায় কেমন আপডেট রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তাই অতি প্রবল বৃষ্টির কোনো খবর এই মুহূর্তে নেই। আগে যেমন একদিন বৃষ্টি হলো সেরকম বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। তবে যেটা জানাচ্ছি আপনাদের, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই যে জেলাগুলো রয়েছে, এখানে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির খবর আজকে রয়েছে। আগামীকালে যা খবর রয়েছে এখনো পর্যন্ত, তাতে আগামীকাল পশ্চিম বর্ধমানে শুধুমাত্র ভারী বৃষ্টির খবর রয়েছে। বাকি প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের, সেখানে বলা হয়েছে পরিষ্কার করে মূলত মেঘলা আকাশ, এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলতে পারে। তাই 7 তারিখে প্রত্যেকটা জেলার দিকে একই রকম আপডেট পাওয়া গেলেও যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, সেখানে বেশ কিছুটা মাঝারি থেকে কোথাও কোথাও দু এক পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমানই শুধুমাত্র ভারী বৃষ্টির কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তাই দক্ষিণবঙ্গের আপডেট এই রয়েছে এখনো পর্যন্ত। 6 তারিখ, 7 তারিখ এই দুটো দিন বৃষ্টি কিছুটা বাড়বে। 8 তারিখ, 9 তারিখ বৃষ্টি কমতে পারে কিছুটা, আবার 10, 11 তারিখে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে, বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে 2 নম্বর সিস্টেম ক্ষেত্রে, তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই রয়েছে পূর্বাভাস আজকে। দার্জিলিং, সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলপাইগুড়ির দিকে মূলত মাঝারি ধরনের বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের এই রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল জেলায় জেলায় আরও বৃষ্টি বাড়তে পারে, তবে প্রবলভাবে বৃষ্টি বাড়ার খবর নেই। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কোনো সতর্কবার্তা নেই। তবে জলপাইগুড়ি জেলাতে মাঝারি থেকে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে বাড়বে, আগামীকাল আরও বাড়বে, তার পরবর্তী 2 দিনেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরের জেলাগুলো বা ওপরের জেলাগুলোতে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে কিন্তু ভারী, অতি ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই।
তবে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিটা চলবে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে বুঝতে পারলেন, দক্ষিণবঙ্গের পরিস্থিতি কোথায় কেমন থাকবে বুঝতে পারলেন। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে প্রধানত রাজস্থান সংলগ্ন জায়গায়, আরও পশ্চিম দিকে এগোতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি শক্তি হারাতে পারে। আর এই মুহূর্তে যার আপডেট যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে নিম্নচাপটি আরও শক্তি হারিয়ে আজকে সকালও বা বিকালের দিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে পরিণত হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার প্রভাবটা কমবে। তবে আজকেও রাজস্থান সংলগ্ন জায়গাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা একটা পূর্বাভাস যে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে আজকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, এমনটা তথ্য রয়েছে। সব থেকে বেশি বৃষ্টির খবর রয়েছে 7 তারিখে। 7 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে প্রবল বৃষ্টি, অতি প্রবল বৃষ্টি হবে এমনটা কথা নয়, মোটামুটিভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। তবে আগামীকাল 7 তারিখ, 8 তারিখে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখনও পর্যন্ত এইটুকু তথ্য পাচ্ছি আমরা। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি আসতে চলেছে, মাঝে 2-1 দিন হয়তো বা কোথাও কোথাও বৃষ্টি হবে না, এমনটাই সম্ভাবনা পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামীকাল 7 তারিখে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয় মাঝারি থেকে কিছুটা কোথাও কোথাও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা খবর প্রধানত এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, যেহেতু সিস্টেমটি রাজস্থান সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে আরেকটি খবর রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সেটি যা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে সেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তাদের তরফ থেকে। তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হয়েছে। আবারও যে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা ছিল আজকে আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে। মূলত কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং আগামী কয়েকদিন আবহাওয়াটা কেমন থাকবে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানিয়েছেন আগামী 4 বা 5 দিন আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। এই যে অবস্থাটা হচ্ছে এটা কিন্তু প্রধানত একটা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তা থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন রয়েছে রাজস্থানের সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে গুজরাট, এখানে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টি বাড়লেও সেই প্রবল বৃষ্টির সম্ভাবনা বা প্রবল বৃষ্টির আশা কিন্তু অন্তত আগামী কয়েকদিনে নেই। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি বা আমাদের হাতে রয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আবার বাড়বে কি বাড়বে না তার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের সে তথ্য আমরা দিয়ে অবশ্যই হেল্প করব বা সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।